এই জন্য ভাইরা আমার, আমাদের মা বোনরা স্বামীর নির্দেশ মেনে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করবেন, তিনি বাইরে যাবেন, কোথাও যাবেন, স্বামীর অনুমতি নিয়ে যাবেন, তেড়ামি করবেন না। আল্লাহকে খুশি করার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে হবে, মনে না চাইলেও নিজের বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করে হলেও স্বামীর আনুগত্য করার চেষ্টা করবেন, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে। অতএব বাহিরে যেতে, কোথাও যেতে স্বামীকে বলে যাবেন, পারমিশন নিয়ে যাবেন, প্রয়োজনে মহব্বত ভালোবাসা দিয়ে পারমিশন আদায় করে নিয়ে আপনি যদি কোনো যৌক্তিক কাজ যেতে চান অবশ্যই যাবেন। হ্যাঁ, আপনার একেবারে ফরজ কাজ যেতে দিচ্ছে না, কথার কথা আপনি অসুস্থ, আপনার বাবা মা মরে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সেখানেও আপনার সাথে কোনো সম্পর্ক তাদের সাথে রাখতে দিচ্ছে না, তো সেই কথা আপনি মানতে বাধ্য নন। কিন্তু আপনার বাবার বাড়ি যাবেন, কোথাও বেড়াইতে যাবেন, তো অবশ্যই তাকে পারমিশন নিয়ে, আস্থায় নিয়ে তারপরে যাবেন, মন গড়া চলে যাবেন না। অনেক বোনরা আছে আজকাল এগুলো মানতে চান না, নিজের আমল নিজে নষ্ট করে। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। এই কথাটা মনে থাকবে আপনাদের সবার। আমরা কখন আল্লাহর সবচেয়ে কাছে যাই? আওয়াজ করে বলেন। যখন আমরা সেজদায় পড়ে থাকি। আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে, সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে, সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে। কিন্তু বিশ্বনবী বলেন, না, তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে